গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। ব্লগটা হচ্ছে আপনার পুরুলিয়ার। এখন পুরুলিয়া তো যাবো, কিন্তু আমরা এখন মেট্রোতে করে যেতে হবে হাওড়ায়। কোনো বাস বা ওলা উবের নিলাম না। আজকে কেন হাওড়ায় যাচ্ছি, হাওড়ায় মেট্রো করে যাব, যেহেতু এইটা আমার ফার্স্ট। হাওড়ায় গঙ্গার নিচ দিয়ে নতুন যখন মেট্রো হয়েছে, এটা আমার ফার্স্ট। সেই জন্য সেই অ্যাডভেঞ্চারটা নেওয়ার জন্যই আমি আজকে হাওড়ায় যাচ্ছি, গঙ্গার নিচ দিয়ে মেট্রো দিয়ে। সেই জন্য আপনারা সঙ্গে থাকুন, অ্যাডভেঞ্চারটা আপনাদেরও দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর পুরুলিয়ায় গিয়ে আমরা কী করলাম, কী দেখলাম, কী খেলাম, কীভাবে কী করলাম, সব কিছু বৃত্তান্ত, সব কিছু ডিটেলস আপনাদের সাথে কাছে তুলে ধরবো। সঙ্গে থাকুন। এই যে এরা সব আমাদের সাথে যাচ্ছেন, এনারা এখন এই বাচ্চারা যাচ্ছে। আপনি স্প্ল্যানেডে উঠে এই এসকালেটার দিয়ে উঠে কিন্তু আপনি দেখতে পারবেন লেখা আছে হাওড়া যাওয়ার রাস্তা, ওয়ে টু হাওড়া। এখান দিয়ে কিন্তু আপনি চলে যেতে পারবেন হাওড়ার দিকে। দেখুন ডিরেকশন কিন্তু দেওয়া আছে, আপনি কিন্তু সহজে হাওড়ার দিকে যেতে পারবেন। আমি আপনাদের দেখাবো এই ডিরেকশনগুলোতে গিয়ে আপনি হাওড়া মেট্রো ধরতে পারবেন। দেখুন এই দেখুন প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার কিন্তু ডিরেকশন দেওয়া আছে, সেই জন্য কিন্তু অসুবিধা হওয়ার কোনো কথা নেই। এতে আপনাদের বলে রাখি, ওই দমদমের মেট্রো কিন্তু ব্লু লাইন, আর হাওড়া যাওয়ার মেট্রো কিন্তু গ্রিন লাইন। দেখুন গ্রিন লাইন, এদিকে কিন্তু হাওড়া। দেখুন কত সুন্দর করেছে। দেখুন গ্রিন লাইনের জন্য হাওড়া যাওয়ার জন্য মেট্রো। মনে হচ্ছে আবার নিচে নামতে হবে। ব্লু লাইন, এই যে এইটা হচ্ছে গ্রিন লাইন যাওয়ার রাস্তা। আপনি কিন্তু আর পাঞ্চ করতে হবে না, আপনি কিন্তু একবারে টিকিট কেটে আপনি কিন্তু এখানে সহজে নিচে নেমে যেতে পারেন। নিচে হচ্ছে আপনার প্ল্যাটফর্ম আছে। দেখুন সবাই সব এখন এসকেলেটারে নামছে। ফার্স্ট, কিন্তু এত সুন্দর ডিরেকশন দেওয়া আছে, সেই জন্য এই হাওড়া ময়দান এদিকে 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 হাওড়া ময়দান এদিকে, এই তো হাওড়া এদিকে, হাওড়া ময়দান এইদিকে, এই যে এই যে এই যে এই যে এদিকে এদিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন এইখানে এত সুন্দর ডিরেকশন দেওয়া আছে, সবাই কিন্তু ভুলে গেছিল, সব ওদিকে চলে যাচ্ছে সল্টলেকের দিকে। এখানে দেখুন আপনি হাওড়ার ময়দানের দিকে ডিরেকশন দেওয়া আছে, এদিকে সল্টলেকের দিকে, কোনো অসুবিধা হবে না। দেখুন পুরুলিয়া পার্টি, এদিকে তাকান, এদিকে তাকান, এই যে এদিকে। বন্ধুরা একটা জিনিস বলে রাখি, এই যে আমরা যে নামলাম এইখানে দেখাচ্ছিল কিন্তু এই এটা ওয়ানে প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন আসার কথা, কিন্তু এখানে লেখা আছে দেখুন ট্রেন সার্ভিস অ্যাভেলেবেল ফ্রম ওয়ানের প্ল্যাটফর্ম। তো এই 2A প্ল্যাটফর্মে কিন্তু কোনো সার্ভিস অ্যাভেলেবেল নেই, আসবে কিন্তু এই 1-এ, মানে সেক্টর 5-এর এখনও কিছু চালু হয়নি। সেই জন্য হাওড়া যাওয়ার মেট্রো কিন্তু এই 1A প্ল্যাটফর্মে আসবে। এই প্ল্যাটফর্মে দেখুন পুরো দিল্লির মতন করেছে। বলে রাখি বন্ধুরা, যখন আপনারা কিন্তু মেট্রো করে হাওড়ায় কোনো ট্রেন ধরার টাইম থাকবে, ট্রেন ধরতে আসবে, তখন কিন্তু সাবধান, মানে সব একটু আগে বেরোবেন। কারণ যদি নতুন হয়ে থাকেন কিন্তু একটু আগে বেরোবেন, কারণ আপনারা কিন্তু জানতে পারবেন না যে কোন প্ল্যাটফর্মে। নতুন হলে কিন্তু বুঝতে পারবেন না, ডিরেকশন থেকে অত তাড়াতাড়ি কিন্তু আসতে পারবেন না প্ল্যাটফর্মে, ট্রেন কিন্তু বেরিয়ে যেতে পারে। সেই জন্য সাবধান থাকবেন, একটু তাড়াতাড়ি আসবেন, হাতে সময় নিয়ে আসবেন। ট্রেন এসে গেছে, একটু লেট আছে ট্রেন। পুরো কিন্তু দিল্লি মেট্রোর মতন করেছে। হয়ে গেল, দুদিক দিয়ে লোক উঠছে, আমরা উঠে গেলাম, সুন্দরভাবে উঠে গেলাম। দেখুন দেখুন উঠে গেলাম, সুন্দরভাবে কিন্তু উঠে গেলাম আমরা। দেখুন এই যে এইখানে ব্লু হয়ে গেল, দেখুন ব্লু হয়ে গেল, মানে আমরা কিন্তু গঙ্গার নিচে অলরেডি ঢুকে গেছে। দেখুন বাড়ির দিকটা ব্লু হয়ে গেছে, এই দেখুন, মানে আমরা কিন্তু গঙ্গার নিচে আছি এখন। আমরা এখন এসে গেছি স্টেশন মহাকরণে চলে এসেছি। এর পরেটাই হচ্ছে হাওড়া স্টেশন। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম
হাওড়াতে। এবার আমরা ওপরে উঠে স্টেশনে যাব। দেখুন এই ট্রেনটা আমাদের এসছে। এই ট্রেন কিন্তু আপনার আসছে সল্টলেক থেকে, সল্টলেক করুণাময়ী হয়ে কিন্তু সল্টলেক সেক্টর 5 থেকে কিন্তু এই হাওড়া শিয়ালদা হয়েও কিন্তু হাওড়া আসছে। আমরা বেরোলাম এখান থেকে, বেরিয়ে এবার সোজা যত মাথায় রাখবেন যত উপরে উঠবেন তত কিন্তু আপনি, যত নিচে নামবেন ততই মেট্রো, আর যত উপরে যাবেন আপনি কিন্তু হাওড়া পৌঁছে যাবেন। ঠিক আছে, দেখুন আমরা কিন্তু এই যে হাওড়া স্টেশন দেখতে পাচ্ছি উপরে, আমরা কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছে যাচ্ছি। দেখুন কিন্তু খুব সুন্দর করেছে কিন্তু বন্ধুরা, মানে বলতে হবে অসুবিধা হলে প্রথম অসুবিধা হচ্ছে, কিন্তু প্রচণ্ড সুন্দর করেছে কিন্তু, মানে খুব অল্প সময় হাওড়া, বাড়ি থেকে হাওড়া এখানে আসতে আমার সব ঠিকঠাক থাকলে মোটামুটি 40-45 মিনিটের মধ্যে আমি হাওড়ায় পৌঁছে যাব। এখন সব প্যাসেঞ্জাররা এই যে এখন আমরা উঠছি হাওড়া স্টেশনে যাব। দেখুন এই যে আমরা কিন্তু হাওড়ায় পৌঁছে গেছি। এই দেখুন হঠাৎ করে এখানে এসে হাওড়াটাকে চিনতে পারছি না, কিন্তু মনে হচ্ছে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে আমাদের পুরুলিয়ার সব এই যে হ্যালো, আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে। এই যে 18011 এটা কিন্তু আপনার 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস এটা কিন্তু এই 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমরা এখন এই 19, ওটা হচ্ছে 20, ওই 20 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। আমাদের ট্রেন এখন দেবে, এখনও দেয়নি। দেখুন আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। দেখুন এটা হচ্ছে আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 18011 হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস। এই দেখুন ট্রেনটার যা অবস্থা দেখে মনে হচ্ছে কীরকম হবে ভেতরটা সেটাই এখন দেখার ব্যাপার। বাইরে থেকে তো দেখে তো খুব একটা ভালো লাগছে না। 1800 দেখুন। এবার দেখি ভেতরে গিয়ে আমাদের পড়েছে S1 গিয়ে দেখি কীরকম ভেতরটা আপনাদের দেখাবো, ঘুরে আপনাদের দেখাবো। এই S1-এর ভেতরটা হচ্ছে এরকম। আমাদের কিন্তু RAC বলে এই সাইডের লোয়ার বার্থগুলো সবকটা পড়েছে, টানা 5খানা আমাদের পড়েছে। এর দেখুন এর ওয়াশরুম জানি না কীরকম হবে, আপনাদের দেখাবো। এর বাথরুম কিন্তু জঘন্য, আমি কিন্তু আপনাদের দেখাতে পারলাম না বাথরুমের অবস্থাটা, সেই জন্য কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। দেখুন এখন ঘড়িতে বাজে মোটামুটি 11:35, ঠিক রাইট টাইমে ছেড়েছে। ফ্রেন্ড অ্যাট লাস্ট আমরা চলে এসেছি পুরুলিয়াতে। দেখুন পুরুলিয়া চলে এসেছি, আর প্রচণ্ড ঠান্ডা, মোটামুটি না হলে আপনার 8-9 ডিগ্রি ঠান্ডা এখানে হবে, প্রচণ্ড ঠান্ডা। এখন ঘড়িতে বাজে সকাল 6:26, প্রায় বিফোর টাইমে আমরা পৌঁছে গেছি। এবার আমরা গাড়ির উদ্দেশ্যে রওনা হব। সবাই নেমে গেছে আমাদের, খুব ঠান্ডা, এত ঠান্ডা রাতে সারা রাত ঘুম হয়নি। মানে যত কলকাতা থেকে আমরা এগিয়ে আসছি পুরুলিয়ার দিকে তত আরও যত ঠান্ডা পাচ্ছে, পুরো সিট ঠান্ডা হয়ে যাচ্ছে, সারা রাত ঘুম হয়নি। এইভাবেই এসছি। দেখি এখন গাড়ি দিকে আমরা যাব। এখন আছি আমরা পুরুলিয়া জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন এখন বাইরে যাব, বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। দেখুন পুরো কুয়াশায় ভর্তি, প্রায় 8 থেকে 9 ডিগ্রি এখানে টেম্পারেচার আছে। চার নম্বর প্ল্যাটফর্মে আপনাদের নামাবে ট্রেন, তারপর ওখান থেকে কিন্তু আপনাকে 1 নম্বর দিকে আসতে হবে গাড়ি ধরার জন্য। দেখুন এই এখানটা কিন্তু আপনার গাড়ি স্ট্যান্ড বলতে পারেন, সব গাড়ি ফাড়ি কিন্তু এখান থেকে ছাড়ে। এখানে এসে কিন্তু আপনি সব গাড়ি পাবেন। এই যে আমাদের গাড়ি এসে গেছে, এই গাড়িতে করেই আমরা পুরো পুরুলিয়া ঘুরবো। দেখুন